ডু এর ব্যবহার। ডু অর্থ করা। আই, ইউ, উই, দে এ সকল সাবজেক্টের সাথে ডু ব্যবহৃত হয়। যেমন তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক? আমি কি যাই? ডু আই গো? ডু আই গো? আমার এখন টাকার দরকার নেই। আই ডোন্ট নিড মানি নাও। আই ডোন্ট নিড মানি নাও। আপনি কি গান পছন্দ করেন? ডু ইউ লাইক মিউজিক? ডু ইউ লাইক মিউজিক? ডাজ। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ডাজকে ব্যবহার করা হয়। হি, শি, ইট, নেম এগুলো হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যেমন সে কি এখানে থাকে? ডাজ হি লিভ হিয়ার? এখানে হিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। সে কি পড়াশোনা করে? ডাজ হি স্টাডি? ডাজ হি স্টাডি? তোমার কুকুর কি কামড়ায়? ডাজ ইয়োর ডগ বাইট? ডাজ ইয়োর ডগ বাইট? প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ডাজকে ব্যবহার করা হয়। ডিড। ডু এর ফার্স্ট ফর্ম হলো ডিড, অর্থাৎ অতীতে কোনো কাজ বোঝাতে ডিড ব্যবহৃত হয়। আই, ইউ, উই, দে, হিয়ার, হি, শি, ইট, নেম এগুলোর ক্ষেত্রে ডিড ব্যবহৃত হতে পারে। তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? ডিড ইউ গো? সে কি তোমাকে সত্য বলেছিল? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ডিড ইউ টেল ইউ দ্য ট্রুথ? সে কিছু বলল না? হি ডিডন্ট সে এনিথিং? ডু, ডাজ এবং ডিড এগুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ডু, ডাজ, ডিড হচ্ছে ডু, ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হলো পাস্ট ফর্ম। অক্সিলারি ভার্ব এম, আই এর সাথে এম ব্যবহৃত হয়। যেমন আমি পড়ছি, আই এম রিডিং। আই এম রিডিং। এম হচ্ছে এখানে হেল্পিং ভার্ব আর রিডটা হচ্ছে মূল ভার্ব। এম যখন হয় তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। এখানে এমটা হচ্ছে মেইন ভার্ব, এম এর পরে কোনো ভার্ব নেই। ইজ, ইজ অর্থ হয়। হি, শি, ইট, নেম এসবের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়। সে কাঁদছে, শি ইজ ক্রাইং। এখানে ইজটা হলো হেল্পিং ভার্ব, ইজের পরে ক্রাইটা হচ্ছে মূল ভার্ব। সে খাচ্ছে, হি ইজ ইটিং। এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর ইজের পরে ইট হচ্ছে মেইন ভার্ব। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হিসেবে যখন ইজ ব্যবহৃত হয়, তিনি একজন ব্যবসায়ী, হি ইজ এ বিজনেসম্যান। এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব কারণ ইজের পরে কোনো ভার্ব নেই, ইজটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর, ইউ, উই, দে এ সকল সাবজেক্টের সাথে আর ব্যবহৃত হয়। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস এখানে আর হলো মেইন ভার্ব। আমরা খাচ্ছি, উই আর ইটিং। এখানে আর হলো হেল্পিং ভার্ব আর এর পরে ইট হলো মেইন ভার্ব। এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। আর ওয়াজ, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়। আই, হি, শি, ইট, নেম এগুলোর ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়।
হেল্পিং ভার্ব হিসেবে যখন কাজ করে, যেমন আমি খেয়েছিলাম, আমি খেলেছিলাম, আই ওয়াজ প্লেয়িং, এখানে ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব। শি ওয়াজ মেকিং টি, এখানে ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হিসেবে যখন ওয়াজ ব্যবহৃত হয়, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর, এখানে ওয়াজ হচ্ছে মেইন ভার্ব, আই ওয়াজ এ ডক্টর। ওয়ার, ইউ, উই, দে, এরকম প্লুরাল বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয়। তারা টিভি দেখছিল, দে ওয়ার ওয়াচিং টিভি, দে ওয়ার ওয়াচিং টিভি। তারা ঘাসের উপর শুয়েছিল, দে ওয়ার লেয়িং অন দ্য গ্রাস, দে ওয়ার লেয়িং অন দ্য গ্রাস। আমরা শিক্ষক ছিলাম, উই ওয়ার টিচার, উই ওয়ার টিচার, এখন ওয়ার হলো মেইন ভার্ব। হ্যাভ, হ্যাভ, আই, ইউ, উই, দে, এ সকল সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহৃত হয়। যেমন আমি পড়াশোনা করেছি, আই হ্যাভ স্টাডিড, আই হ্যাভ স্টাডিড, এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, স্টাডি হচ্ছে মূল ভার্ব। তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, এখানে হ্যাভ হেল্পিং ভার্ব, ইট হচ্ছে মেইন ভার্ব। আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ, আই হ্যাভ এ ল্যাপটপ, এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। কোনো কিছু জিনিস অধিকারে আছে বোঝালে সেই বাক্যে হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। হ্যাজ, হি, শি, ইট, নেম, এ সকল সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহৃত হয়। সে কেনাকাটা করতে গেছে, হি হ্যাজ গন শপিং, হি হ্যাজ গন শপিং, এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব আর গো হচ্ছে মূল ভার্ব। সে খেয়ে ফেলেছে, হি হ্যাজ ইটেন, এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব আর ইট হচ্ছে মেইন ভার্ব। তার একটা বাইক আছে, হি হ্যাজ এ বাইক, এখানে হ্যাজ হচ্ছে মেইন ভার্ব, হ্যাজের পরে কোনো ভার্ব নেই। কোনো কিছু জিনিস অধিকারে আছে বোঝালে বাংলা বাক্যে যখন আছে অর্থে হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয় তখন মেইন ভার্ব হিসেবে কাজ করে। হ্যাড, ছিল, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট অফ হ্যাভ হ্যাজ। আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম, এ সকল সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহৃত হতে পারে। যেমন সে খেয়েছিল, হি হ্যাড ইটেন, এখানে হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব। তাদের একটি গাড়ি ছিল, দে হ্যাড এ কার, এখানে হ্যাড হচ্ছে মেইন ভার্ব, হ্যাডের পরে কোনো অন্য ভার্ব নেই। হ্যাজ টু, হ্যাজ টু, হি, শি, ইট, নেম, এ সকল সাবজেক্টের সাথে হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। যেমন তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড, হি হ্যাজ টু রিড, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো। হ্যাভ টু, হ্যাভ টু, আই, ইউ, উই, দেম, এ সকল সাবজেক্টের সাথে হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রিড। হ্যাড টু, হ্যাড টু, আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম, এ সকল সাবজেক্টের সাথে হ্যাড টু ব্যবহৃত হয়। যেমন আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল, আই হ্যাড টু গেট আপ আর্লি, আই হ্যাড টু গেট আপ আর্লি। তাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো, হি হ্যাড টু গো। উইল, ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম, এ সকল
সাবজেক্টের সাথে উইল ব্যবহৃত হয়। যেমন সে পড়ালেখা করবে, হি উইল বি স্টাডিং, হি উইল বি স্টাডিং। সে খেলবে, হি উইল প্লে, হি উইল প্লে। সে পড়াশোনা করে থাকবে, হি উইল হ্যাভ স্টাডিড, হি উইল হ্যাভ